বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম সময়ের সাথে সাথে প্রতীকে রূপ নেয়। কখনো তা হয়ে উঠেছিল ক্ষমতার প্রতিচ্ছবি, কখনো দুর্নীতি অভিযোগের কেন্দ্রবিন্দু, আবার কখনো রাজনৈতিক প্রতিহিংসার স্মারক। হাওয়া ভবন ঠিক তেমনই একটি নাম, যা একটি ভবনের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ বিতর্কের প্রতীক হয়ে উঠেছিল। ঢাকার বনানীতে অবস্থিত হাওয়া ভবনটি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই ভবনটি তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্ত বলে আলোচিত হয়। এখান থেকে দলীয় কৌশল, সাংগঠনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক যোগাযোগ পরিচালিত হতো। এমন ধারণা তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রচলিত ছিল। আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের কাছে হাওয়া ভবন দ্রুতই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অদৃশ্য শাসন ব্যবস্থার প্রতীক হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, সংবাদ প্রতিবেদন এবং জনসভায় হাওয়া ভবনের নাম বারবার উচ্চারিত হতে থাকে। এই নামটি ধীরে ধীরে একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়। 2008 সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সরকারি বক্তব্য অনুযায়ী এসব মামলা ছিল দুর্নীতি ও অপরাধের তদন্তের অংশ। অন্যদিকে বিএনপির দাবি এগুলো ছিল পরিকল্পিত রাজনৈতিক হয়রানি। তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করেন এবং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকেন, যা এই বিতর্ককে আরও আন্তর্জাতিক মাত্রা দেয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দুর্নীতিতে কারাবরণ করেন। সরকারের ভাষ্য অনুযায়ী এটি ছিল আইনের শাসনের প্রয়োগ। বিএনপির মতে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসারই আরেকটি ধাপ। হাওয়া ভবনের নামে পরোক্ষভাবে এই প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে, যা পুরো বিএনপি নেতৃত্বকে একটি নির্দিষ্ট বয়ানে আটকে রাখার চেষ্টা হিসেবে দেখা হয়। প্রশ্ন থেকেই যায়, যদি হাওয়া ভবনের নামটি ধর্মীয়, ঐতিহ্যবাহী বা আবেগঘন কোনো নামে পরিচিত হতো, তবে কি এটি একইভাবে বিতর্কিত হতো? রাজনীতিতে নাম শুধু নাম থাকে না, নাম হয়ে ওঠে গল্প, গল্প হয়ে ওঠে অস্ত্র। সমর্থকদের চোখে হাওয়া ভবন একটি রাজনৈতিক নিপীড়নের গল্প, সমালোচকদের চোখে এটি ক্ষমতার অপব্যবহারের প্রতীক। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, যারা জানতে চায় সত্যটা আসলে কোথায়। হাওয়া ভবনের গল্প আমাদের একটি বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। বাংলাদেশের রাজনীতি কি প্রতিশোধের বৃত্তে আবদ্ধ, নাকি জবাবদিহির পথে এগোচ্ছে? সময় হয়তো এর চূড়ান্ত উত্তর দেবে, কিন্তু ইতিহাস মনে রাখবে হাওয়া ভবন একটি ভবন ছিল না, এটি ছিল ক্ষমতা, রাজনীতি এবং বয়ানের একটি জটিল প্রতীক। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।